স্বামী খুব যত্ন করে স্ত্রীর গর্ভপাতের ক্ষতস্থানে আলতো করে চুমু খেল এবং নরম কণ্ঠে বলল, এটা আমাদের ভালোবাসার চিহ্ন। কিন্তু কথা শেষ করেই সে ঘুরে বাথরুমে ঢুকে পড়ল। টয়লেটের সামনে দাঁড়িয়ে মুখ ভরা বিরক্তি আর ঘৃণায় ফেটে পড়ল সে। তবুও বাইরে এসে আবার সে আদর্শ স্বামীর মুখোশ পরে নিল। প্রতিবার স্ত্রী চুপচাপ কষ্ট সহ্য করলেই সে বলতো, আমি জানি তুমি কষ্টে আছো, আমাদের মেয়েটাও কষ্ট পাচ্ছে, আমি আর কিভাবে তোমাদের কষ্ট দিতে পারি। এই কথা বলেই সে অফিসের অজুহাতে তাড়াহুড়ো করে বেরিয়ে যেত। শুরুতে স্ত্রী বিশ্বাস করেছিল তার স্বামী সত্যিই তাকে ভালোবাসে, সত্যিই তার কষ্ট বুঝে, কিন্তু এক সময় তার সব বিশ্বাসই ভেঙে গেল। বলে রাখি, সে একজন উকিল ছিল। একদিন তার কাছে এক অচেনা তরুণী তার কাছে আসে এবং মেয়েটি বলল সে চায় একটি মামলা লড়তে, তার প্রেমিকের স্ত্রীকে রাজি করাতে, যাতে সে ডিভোর্স দেয় এবং স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যায়। নথিপত্রে থাকা ছবিটা দেখেই স্ত্রীর বুক ধক করে ওঠে। ওটা তারই স্বামী। তবুও সে নিজেকে সামলে নিয়ে শান্তভাবে জিজ্ঞেস করলো, তোমার বয়ফ্রেন্ড কি বিবাহিত? মেয়েটি নির্লজ্জ হাসি দিয়ে বলল, বিয়ে করলেই বাকি, ভালোবাসায় যে ভালোবাসে না সেই তো তৃতীয় ব্যক্তি। এই অদ্ভুত প্রেম দর্শন শুনেও তার স্ত্রী রাগ করলো না। সে শুধু জানতে চাইলো তারা কতদিন ধরে একসাথে, কতদিনের সম্পর্ক তাদের। মেয়েটি গর্ব করে বলল, 7 বছর। 7 বছর আগে আজকের দিনে হাসপাতালের করিডোরে আমি তাকে অস্থির হয়ে হাঁটতে দেখেছিলাম। আমি তাকে একটা ললিপপ দিয়েছিলাম আর বলেছিলাম, চিন্তা করবেন না, আপনার পরিবার ঠিক থাকবে। এই এক কথাতেই সে আমাকে ভালোবেসে ফেলে। এই কথা শুনেই স্ত্রীর শরীর বরফ হয়ে গেল। 7 বছর আগে আজকের দিনে সে মৃত্যুর সঙ্গে লড়াই করে অপারেশন থিয়েটারে সন্তান জন্ম দিচ্ছিল। সে কখনো কল্পনাও করেনি সে যখন জীবন মরণের লড়াই করছিল, তার স্বামী তখন বাইরে নতুন ভালোবাসা শুরু করেছিল অন্য একজন তৃতীয় ব্যক্তির সাথে। শেষবারের মতো সে জিজ্ঞেস করলো, তোমার কি মনে হয় না তার স্ত্রী এসব কিছুই জানে না? মেয়েটি হেসে বলল, অসম্ভব, সে তো প্রতিবার বিছানায় ভীষণ আগ্রহী। পুরো গল্পটি আমার চ্যানেলে ভিডিও অপশনে পেয়ে যাবেন। আর হ্যাঁ, এরকম গল্প প্রতিনিয়ত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।